আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুলাভাই। হ্যাঁ দুলাভাই, কেমন আছেন? হ্যালো দুলাভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শালিকা। হ্যাঁ শালিকা, তোমার কথা শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, কলটা রিসিভ করতে এত সময় লাগে? আই এম সরি শালিকা, আমি ঘুমিয়েছিলাম তো, এই জন্য তোমার কলটা শুনতে পাইনি, এই জন্য একটু দেরি হয়েছে। দুলাভাই, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছেন? ফজরের নামাজটা কি পড়েছেন? ওহ, কি যে বলো শালিকা। না, সারা রাত তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম, কি সুন্দর স্বপ্ন। আচ্ছা দুলাভাই, কি স্বপ্ন দেখেছেন? আর শালিকা বলো না, তোমাকে নিয়ে অনেক মজার একটা স্বপ্ন দেখেছি। কি সুন্দর সুন্দর তোমার ওই দুইটা জিনিস, পাকা পাকা দুটি ডালিম স্বপ্নের মধ্যে আমার মুখের ভিতর এলো। ডালিম খেতে খেতে আমার এত বেলা হয়ে গেছে। ছি 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 দুলাভাই, আপনি আমাকে নিয়ে এসব আজে বাজে স্বপ্ন দেখেন? কি যে বলো, এত সুন্দর একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে তুমি আজে বাজে স্বপ্ন বলতে পারলা শালিকা? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তো এটা কি আজে বাজে বলবো নাকি কি বলবো? এটা কি ভালো বলবো? এসবের জন্য আমার বোনকে আমি আপনার কাছে বিয়ে দিয়েছি, তারপরে কি আপনারও হয় না? আপনি এত বেহায়া কেন? আপনি তো একটা নির্লজ্জ। আপনার এই বয়সে এটি করা উচিত না। আমার বোনকে গিয়ে আপনি যা ইচ্ছা তা করেন, আমার বোনকে তো আমি দিয়েছি। আপনি আমার সাথে কেন এসব করছেন? দুলাভাই, আমি কিন্তু আপনার কাছ থেকে এরকম আশা করিনি। কি শালিকা, রাগ করেছ কেন? রাগ করছো কেন? আমি তো এখন প্রবাসে, তোমার বোন তো এখন বাড়িতে আছে। দুলাভাই, আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনি বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আমার বোনকে আপনি যেভাবে ইচ্ছে আপেল খান, ডালিম খান, যা লাগে সব খান, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আপনি আমার কাছে এসব কথা বলবেন না। বাড়িতে এসে স্ত্রীকে সময় দিন, নিজেই সময় নেন, তাহলেই তো হলো। আর এসব আজবাজে স্বপ্ন দেখবেন না। তোমার বোনটা এখন পুরান হয়ে গেছে, তোমার বোনকে দিয়ে তো আমার চলে না। কি বলেন দুলাভাই? আমার বোন পুরান হয়ে গেছে? আমার বোন কি বুড়ি হয়ে গেছে? সব কিছু দিনের আলো হয়ে গেছে? আর তোমার নাট বল্টু কি এখনো টাইট আছে? তাই আমি এখন তোমাকেই চাই, শালিকা। নাউজুবিল্লাহ দুলাভাই, আপনি এসব কথা আর দ্বিতীয়বার বলবেন না। আপনার এসব কথা শোনার জন্য আমি আপনাকে কল দেইনি। কেন শালিকা, কিসের জন্য তুমি আমাকে কল দিয়েছো? কল দিয়েছি এর জন্যই, আপনি তো প্রবাসে আছেন। আপনি কি খবর রাখেন এখন সবে মেরাজের চাঁদ উঠেছে? ওই চাঁদে আমাদের নবী মেরাজে গিয়েছিলেন। আমাদের জন্য এই চাঁদটা খুবই বরকতময়, মুসলমানদের জন্য। ধন্যবাদ শালিকা, তবে আমার জন্য তুমিও বরকতময়। তোমাকে একবার কাছে পেলেই আমার জীবনটা একদম সুখে শান্তিতে ভরে যেত, সব কিছু বরকতময় হয়ে যেত। তুমি কি একবার আমার সাথে রাজি হবেই? তাহলে তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনব। নাউজুবিল্লাহ, সি সি দুলাভাই, আপনি এই কথাটা আবার দ্বিতীয়বার আমাকে বলবেন আর বলবেন না, তাহলে আমি আপুকে সব বলে দেব। কেন শালিকা, তোমার কি কোনো ইচ্ছা হয় না? তোমার কি অন্য 10টা মেয়ের মতো তোমার কি কোনো কিছু করতে মন চায় না? হ্যাঁ দুলাভাই, মন চায়, তবে আপনি বিয়ে করে সব কিছু করব। বিয়ের আগে আমি কোনো কিছুই করব না। তাহলে শালিকা, তুমি আমাকে বিয়ে করো। আমি তো তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, তুমি আমাকে বিয়ে করো। না দুলাভাই, এটা হয় না। আমার বোন তো আপনার স্ত্রী হিসেবে আছে, তাহলে আমি কেন আবার আপনাকে বিয়ে করতে চাইব? কেন আমার আপুর সংসারটা আমি নিজের হাতে ভাঙবো? এটা হয় না দুলাভাই, কোনোদিনও হয় না।
না শালিকা, তুমি এটা ঠিক বললে না। একজন পুরুষ কি 2-3টা বিয়ে করতে পারে না? হ্যাঁ দুলাভাই, 2টা কেন 7টি পর্যন্ত বিয়ে করতে পারেন। 7টা বিয়ে পর্যন্ত করলে সেটি বৈধ হবে। কেন স্বামী হিসেবে ভাববো আমি একজন কুমারী ছেলেকে বিয়ে করব। আমি একজন কুমারী মেয়ে, আমি আপনার মতো একজন বিবাহিত ছেলেকে কেন বিয়ে করব? কেন শালিকা, আমি কি বোড়া হয়ে গেছি? তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানো। আমার এখনো যে শক্তি আছে, আমি তোমার মতো এরকম আরও 5টা মেয়েকে কন্ট্রোল করতে পারবো, এবং এক রাতে আমি 5টা গাড়ি চালাতে পারবো। তা আমার ইঞ্জিনের কোনো সমস্যা হবে না। আমার ইঞ্জিন অনেক মজবুত শক্ত আছে, এবং আমার ওইটা অনেক লোহার মতো শক্ত আছে। হ্যাঁ দুলাভাই, আমি জানি আপনার ইঞ্জিন অনেক মজবুত, অনেক লম্বা। আপনার ইঞ্জিনে আপনার নজলে অনেক শক্তি আছে, কিন্তু আপনার নজল যে এখন ডিজুজ হয়ে গেছে। আমার আপুর সংসারটা আমি নষ্ট করতে চাই না দুলাভাই। না শালিকা, তুমি যদি এসব কথা বলো তাহলে কিন্তু আমি কিছু করে ফেলবো। এর জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তাহলে আমি যা বলবো আপনি তাই শুনবেন দুলাভাই? হ্যাঁ শালিকা, তুমি আমাকে যা বলবে আমি সেই শুনবো। তবে তবে তুমি আমার কথা শুনতে হবে। আমাকে তোমার বিয়ে করতে হবে। আমি আপনাকে একটি শর্ত দেব, সেই শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনাকে বিয়ে করব দুলাভাই। দুলাভাই, আপনি 3 দিনের জন্য তাবলিগে যান এবং তাবলিগ থেকে ফিরে আসুন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে শালিকা, আমি তোমার কথা মতো আমি 3 দিনের জন্য তাবলিগে যাচ্ছি, এবং তাবলিগ থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করব। দুলাভাই, কবে আমাকে বিয়ে করবেন? আমাকে তারিখ দিন। কি বলো শালিকা? বিয়ে মানে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন দুলাভাই, আপনি আমাকে বিয়ে করবেন না? নওজুবিল্লাহ শালিকা, আমার স্ত্রী আছে। তুমি আমার শালিকা আমার ছোট বোনের মতো। তুমি এসব কথা বলো না। আমার স্ত্রী, তোমার বোন আমার জন্য যথেষ্ট। বিয়ে করার আবার আর কোনো প্রয়োজন নেই। শালিকা, ইতিমধ্যে তোমার সাথে আমি যা করেছি সেটা ভুল করেছি। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আমি তওবা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তোমার সাথে এরকম ভাবে আমার কথা বলা উচিত হয়নি। আমি যা করেছি আসলে শয়তানের ধোঁকায় পড়ে করেছি। তুমি আমার ছোট বোনের মতো। তুমি আমার ছোট বোন, এবং তোমাকে আমি বড় ভাই হিসেবে সব সময় তোমাকে বড় ভাই হিসেবে দেখব, এবং তুমি আমার ছোট বোন। ঠিক আছে শালিকা?